নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। আজকে রিডিংয়ে আমরা দেখে নেব থার্ড পার্টি যাদের সম্পর্কে আছে সেই সম্পর্কে থার্ড পার্টির সাথে তোমাদের প্রিয় মানুষের এই মুহূর্তে কী ধরনের সম্পর্কটা কতটা জোরালো, কতটা মজবুত থার্ড পার্টির সাথে, সেটা আমরা আজকে রিডিংয়ে দেখে নেব। তবে একটা কথা বলে দিই, যারা জানো না যে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে কি না, তারা অযথা এই রিডিং দেখে সন্দেহর বশবর্তী হয়ে সম্পর্কে অশান্তি তৈরি করবার চেষ্টা করবে না। কারণ এটা পুরোপুরি জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে ম্যাচ করবে, রেজনেট করবে সেটা নাও হতে পারে। যার যার সাথে রেজনেট করবে, যতটা রেজনেট করবে ততটা নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। যদি মনে হয় তোমাদের কারোর সাথে রেজনেট করছে না, জোরপূর্বক নিজের ওপর চাপিয়ে নিয়ে সুস্থ সম্পর্ককে অসুস্থ করে ফেলার কোনো মানে হয় না। আর তোমরা অনেকেই বলতে পারো, অনেকে কমেন্টসেও বলো, অনেকে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপেও বলো যে দিদিভাই তোমার রিডিং এত নেগেটিভ আসে কেন, তুমি এত মানে সবসময় নাকুচো কথাবার্তা কেন বলো? আমি নিজে থেকে নাকুচো কথাবার্তা বলি ওরকম নয়, আমি ভীষণ পজিটিভ একটা মানুষ, আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। রিডিংয়ে যা আসে, কার্ড যা বলে সেটাই বলার চেষ্টা করি। সত্যি যতটাই কঠিন হোক না কেন আমাদের মেনে নিতে হয়, সেই কারণে আমি সবসময় চেষ্টা করি কার্ড যা আসে সেই কথা বলার। তোমাদের মন জোগানোর জন্যে আমি পজিটিভ কথাবার্তা বললাম, তাতে কিন্তু কিছু লাভ হবে না। চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। আর এই ফাঁকে বলে রাখি, যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নম্বরে। আর অযথা কেউ ডিস্টার্ব করবে না, কারণ অনেকেই প্রচুর বন্ধু বান্ধবীরা আছো যারা মেসেজ করো দিদি এটা কী হবে সেটা কী হবে। দেখো, হোয়াটসঅ্যাপ করতে বলি আমি শুধুমাত্র পার্সোনাল রিডিং নেওয়ার জন্য, আর পার্সোনাল রিডিংটা কিন্তু পেড, ওখানে একটা চার্জেস থাকে যেটা দিতে হয়। যারা পার্সোনাল রিডিং নিতে পারছো না তাদের জন্যই ওপেন প্ল্যাটফর্ম। আর তোমরা অনেকে লাইভে রিকোয়েস্ট করেছিলে, চ্যানেলটা 2K হয়ে গেলে 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই আমি লাইভে আসতে শুরু করব। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমরা তোমাদের প্রিয় মানুষটার সাথে, যে মানুষটার সাথে তোমাদের এই মুহূর্তে একটু ঝগড়া ঝামেলা হয়েছে, সম্পর্কটা বেশ খানিকটা মানে দূরত্ব তৈরি হয়েছে সম্পর্কের মধ্যে, সেই মানুষটার দিকে তাকিয়ে বসে আছো। তোমাদের কোথাও মনে হচ্ছে কোনো একটা সময় ওই মানুষটা আবার ফিরে আসবেন। তবে ঈশ্বর তোমাদেরকে বলছে যে মানুষটার কথা ভাবছো ভালো কথা, সম্পর্কের কথা ভাবছো ভালো কথা, কিন্তু নিজেকে নিয়ে একটু ভাবো, নিজের দিকে তাকাও, নিজের কথা ভাবো, এটা ঈশ্বর বারবার বলতে চাইছেন, বলার চেষ্টা করছেন। আর তোমরা প্রচুর চিন্তা করছো, অনেকে না রাত্রেবেলা ঘুম হচ্ছে না, এরকম একটা অবস্থা, শরীর খারাপ হয়ে যাচ্ছে, প্রচুর চিন্তা করছো। চিন্তা করা ভালো, কিন্তু অত্যধিক চিন্তা যেটা শরীরের ভীষণ ক্ষতি করে। চিন্তা ভাবনা থাকা ভালো, কিন্তু অত্যধিক চিন্তা করা ভালো নয়, যে জিনিসটা তোমরা করছো। কোথাও একটু ইগো আছে, হয়তো তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেখান থেকে তোমাদের ইগো তৈরি হয়েছে যে না, ওই মানুষটা যোগাযোগ না করলে আমি করব না। ভালো কথা, কোনো মানুষ তোমাকে কষ্ট দিয়েছে, তোমার হার্টব্রেক হয়েছে, তুমি ভীষণভাবে ভেঙে পড়েছো, তার মানে এই নয় যে ওই মানুষটার কাছেই আমাকে আবার ফিরে যেতে হবে, ওই মানুষটার পায়ে পড়ে ক্ষমা চাইতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। তুমি যদি নিজেকে স্টেবল করতে পারো, তোমার যদি মনে হয় এই মানুষটা তোমার জন্য ঠিক নয়, যত কষ্টই হোক না কেন নিজেকে দাঁড় করাতে হবে সহ্য করে নিয়ে। তোমাদের হার্টব্রেক হয়েছে, তোমাদের প্রতি তোমাদের প্রিয় মানুষ, যে মানুষটার জন্য তোমরা আজকে এই রিডিংটা দেখছো, সেই মানুষটা না প্রচুর ফিজিক্যাল অ্যাট্রাকশন ছিল, হয়তো তোমারও ছিল, একেবারে ছিল না সেটা বলবো না, কিন্তু ওই মানুষটার মেন্টাল অ্যাট্রাকশনের থেকে ফিজিক্যাল অ্যাট্রাকশনটা অনেক বেশি ছিল, তোমাকে পেতে চাইতো, এরকম একটা অবস্থা। ওই মানুষটা বিচ্ছিরিভাবে তোমার মন ভেঙেছে, যেটা হয়তো তোমার সাথে করেছে সেটা তুমি এক্সপেক্টই করোনি যে ওই মানুষটা করতে পারে। তোমাদের সম্পর্কে স্ট্রেংথ ছিল না, স্টেবিলিটি ছিল না। আর মানুষটা ভীষণ মানে ক্যারিয়ারিস্টিক একটা পার্সন, নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসে, নিজের কেরিয়ার, নিজের টাকা পয়সা সম্পত্তি এসব নিয়ে ভাবতে ভালোবাসে, এসব ওনার কাছে অনেক বেশি দামি বলে মনে হয়, এই ধরনের একটা ব্যাপার। তবে তোমাদেরকেও ঈশ্বর বলছেন যে তুমি নিজেকে নিয়ে ভাবো, ভীষণ কেরিয়ার নিয়ে ভাবো, কেরিয়ারের কথা চিন্তা করো, কেরিয়ারিস্টিক হও, নিজের কথা ভাবো, নিজের ডেভেলপমেন্ট করো, এই জিনিসগুলো ঈশ্বরের তরফ থেকে তোমাদের প্রতি বার্তা। যে মনের মানুষ আছে, সম্পর্ক আছে, সম্পর্কে ওঠা পড়া আছে, চড়াই উতরাই তো প্রত্যেকটা জীবনেই থাকে, তোমাদের জীবনেও আছে। এই মুহূর্তে হয়তো সেটা আরও অনেক মানে খুব খারাপ একটা অবস্থায় আছে তোমাদের সম্পর্ক, কিন্তু যাই হয়ে যাক না কেন তুমি নিজের দিকে ফোকাস করো, নিজের কথা ভাবো, নিজের ক্যারিয়ারের কথা ভাবো, নিজে কীভাবে ভালো থাকবে, কোনটা করলে তোমার জন্য ভালো হবে, সেই জিনিসগুলো মাথায় নেওয়ার চেষ্টা করো।
আর তোমরা পার্সনকে নিয়ে প্রচুর চিন্তাভাবনা করছো, ওই মানুষটার ফিরে আসার আশায় বসে আছো। ওই মানুষটা ফিরলে ফিরবে, না ফিরলে না ফিরবে, তোমার যদি কপালে থাকে তাহলে ফিরবে। আমি ভীষণ কপালে বিশ্বাস করি। আমি মনে করি যে আমরা আমাদের কর্মের যা ফল, আমরা আমাদের ভাগ্যে যা মানে আমাদের ভাগ্যে যা আছে সেটা আমাদের হবে। আর ঈশ্বর আমাদের জন্য ওটাই ঠিক করেন যেটা আমাদের জন্য ভালো। তো চলো দেখে নেওয়া যাক থার্ড পার্টির সাথে এই মুহূর্তে তোমাদের পার্সনের কী সম্পর্ক। থার্ড পার্টির সাথে সম্পর্ক ভীষণ খারাপ সেটা বলবো না, মোটামুটি সম্পর্ক ভালোই চলছে। লাভার্সের কার্ড এসেছে, সম্পর্ক মোটামুটি ভালোই চলছে। থার্ড পার্টি বেশ ভালোই তোমার পার্সনের মগজ ধোলাই করে দিয়েছে, ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে যে তুমি ওনার জীবনে একদমই ভালো নয়। তবে থার্ড পার্টি ভীষণ ক্ষতিকর একটা মানুষ। তোমার পার্সনকে ভালো রাখার বা এই সম্পর্কটা টিকিয়ে রাখার কোনো চিন্তাভাবনা ওনার নেই। উনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন, উনি ভীষণভাবে ম্যানিপুলেট করে দিয়েছেন যে তুমি তোমার পার্সনের জীবনে ভীষণ বাজে একটা জিনিস, বাজে একটা মানুষ। তোমার পার্সনের জন্য তুমি কখনোই ভালো হতে পারো না। আর সেই কারণে এই মুহূর্তে না থার্ড পার্টির প্রতি তোমার পার্সনের অ্যাট্রাকশন খুব বেশি। মানে উনি ছুটে ছুটে যেতে চাইছেন, এরকম একটা অবস্থা, মানে দৌড়ে চলে যাবেন এরকম একটা অবস্থা। আর থার্ড পার্টি খুব স্টেবল একটা মানুষ, মানে হতে পারে হয়তো উঁচু তলার মানুষ, হতে পারে কাজের জায়গার বস, বা বেশ টাকা পয়সাওয়ালা ধনী ব্যক্তি, বা উঁচু স্তরের কোনো কাজবাজ করেন, মানে বেশ শক্তপোক্ত একজন মানুষ। থার্ড পার্টির সাথে তোমার পার্সন এই মুহূর্তে কিন্তু অনেক রঙিন স্বপ্ন দেখছেন। একেবারেই যে খারাপ আছেন সেটা বলবো না, তবে হ্যাঁ থার্ড পার্টি কিন্তু ভালো মানুষ নয়। তোমার পার্সনের লাইফে থার্ড পার্টি ভালো মানুষ নয়, মানে নেগেটিভ একটা চরিত্র বলতে পারো, নেগেটিভিটিতে ভরপুর। উনি শুধু নিজেরটুকুই বোঝেন। হতে পারে অনেকের ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখা যাচ্ছে, অনেকের হয়তো সংসার ছিল সেটা ছেড়ে চলে গেছে পার্সন, এরকম একটা অবস্থা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে। তো সেই আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু থার্ড পার্টির সাথে তোমাদের পার্সনের মানে সম্পর্ক একেবারেই খারাপ বলবো না। তবে তোমাদের পার্সন না নিজের ভেতরে দ্বন্দ্বে ভুগছেন, মানে উনি ঠিক করছেন না ভুল করছেন। তোমাকে ছেড়ে গিয়ে ওনার কাছে গেছিলেন, তো এটা কি উনি ঠিক করেছেন সেই নিয়ে একটা ওনার মনে ভীষণভাবে মানে একটা বাজে একটা ব্যাপার চলছে। আর থার্ড পার্টি ভীষণ লোভী। তোমার পার্সন কিন্তু কোনোভাবে ব্যালেন্স করতে পারছেন না। ওনার মাঝে মাঝে মনে হয় যে দুটো সম্পর্ক প্যারালালি মেনটেন করব, কিন্তু সেটা তো হয় না। উনি ব্যালেন্স করতে পারছেন না, মানে দুদিক সামলাতে পারছেন না। অনেকের ক্ষেত্রে সংসার ছিল, অনেকের ক্ষেত্রে হয়তো মানে সন্তান ছিল, ছেড়ে দিয়ে চলে গেছেন, এরকম একটা অবস্থা। আর অনেকের ক্ষেত্রে এই মুহূর্তে প্রেগনেন্সি রিলেটেড মানে ব্যাপার দেখতে পাচ্ছি। হয়তো তোমাদের তুমি প্রেগনেন্ট বা তোমার পার্সন প্রেগনেন্ট ছিল, সেই অবস্থায় তোমাদের বিচ্ছেদ হয়ে গেছে, এরকম একটা অবস্থা অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো এই রিডিংটা দেখে তোমাদের যদি মনে হয় যে দিদিভাই নেগেটিভ কথা বলছে, তাহলে বলবো যে রিডিংটা স্কিপ করতে পারো, কারণ কার্ড যা বলে আমি তাই বলি। আর আমি তোমাদের মন রাখতে বলে দেবো যে না থার্ড পার্টির সাথে খুব খারাপ সম্পর্ক, তোমার পার্সন তোমার কাছে ফিরে আসবে, সেটা কখনোই নয়। কারণ কার্ড বলছে এই মুহূর্তে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সম্পর্ক খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই আছেন, দিব্যি মানে বেশ বিন্দাস এক কথায়। সেই কারণেই বলছি। আরেকটা কথা বলার, সামনের মাস থেকে পার্সোনাল রিডিংয়ের উপর অফার শুরু হবে, সেটা আমি বলে দেবো তোমাদের পরে।